যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই আবারও নিজের ট্রুথ সোশ্যালে হরমুজের টোল আদায় নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধবিরতির পর নিয়ন্ত্রিতভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে নতুন করে শর্ত জুড়ে দিয়ে তেহরান জানায়, প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ এ পথে চলাচল করতে পারবে এবং প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিতে হবে। জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার অংশ হিসেবে টোল বা ফি আদায়ের ইঙ্গিত দেয় ইরান। এমন অভিযোগ ওঠে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এমন প্রেক্ষাপটে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে। তিনি আরও বলেন, যদি ইতোমধ্যে এমন কিছু হয়ে থাকে তাহলে তা অবিলম্বে বন্ধ করা উচিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় জাহাজ চলাচল পরিচালিত হবে দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বয়ে এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায়। একই সঙ্গে আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলেও সতর্ক করেছে তেহরান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে রাশিয়ার বার্তা সংস্থা তাসকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন প্রোটোকল মেনেই ধীরে ধীরে চালু করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গত 28 ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সংঘাতের জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক তেল বাজারে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়, প্রণালী বন্ধ থাকলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে সেই অবস্থান থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে নতুন এই শর্ত ও উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রোকসানা তারিন, চ্যানেল আই।